সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন তিনি দাবি করেছে যে পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত। এরকম একটি তিনি তার টুইটারে কিন্তু বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তো এখন এটা আসলে কতদূর সত্যতা রয়েছে সেটাও কিন্তু আজকে আমরা জানতে পারবো যুগান্তর পত্রিকার মাধ্যম দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই নিউজটি। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান 4 দিন হামলা এবং প্রতি হামলা হয়েছে এবং সেখানে অনেক বেসামরিক নাগরিকেরও মৃত্যু হয়েছে এবং অনেক সেনাবাহিনীরও কিন্তু প্রাণ হারিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে যুদ্ধবিরতি নয়, আমরা একদম যুদ্ধ বন্ধ চাই, এটি হলো সবথেকে বড় ব্যাপার। কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের গণমাধ্যম, পাকিস্তানের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম তারা কিন্তু যার যার অবস্থান থেকে নিউজ করছে, কিন্তু সঠিক যে আমরা তথ্য বা নিউজ সেটি কিন্তু আমরা কোথা থেকেও পাচ্ছি না। এবং সিএনএনের যিনি সাংবাদিক রয়েছে তিনি যে নিউজটি করেছেন এটিও কিন্তু আসলে বিভিন্ন জায়গাগুলোতে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তারপরে কিন্তু যুক্তরাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তো চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে বিষয়টা জেনে আসি যে আসলে ঘটনাটা কী রয়েছে এবং তিনি কোন দাবিতে বলেছেন যে আসলে পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ ভারত হয়েছেন। তো বলেছে যে দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন যে পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয়, যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে। এবং সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন তিনি বলেন যে ভারত যখন পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি হামলা চালায় তখন পাকিস্তান প্রবল এবং লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনায় এবং বিমান ঘাঁটি ও অস্ত্র যে গুদাম রয়েছে সেখানে লক্ষ্য করে। এতে ভারত চরম বিপাকে পড়ে এবং তারা বুঝতে পারেনি যে আসলে কী ঘটনাটি ঘটেছে। তো তিনি কিন্তু তার টুইটার বা এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন এই সাংবাদিক এবং বলেছে যে দুই দেশের চলমান উত্তেজনা শুরু হয় 7ই মে, যখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপরচিত হামলা চালায় এবং এতে অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হন এবং এর মধ্যে শিশু ছিল। এরও জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে এবং যার মধ্যে 3টি ছিল রাফাল, পাশাপাশি ডজনখানিক ড্রোন গুড়িয়ে দেয়। এই সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশসীমায় পাঠায়, যেগুলোর মধ্যে প্রায় 80টি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এইসব ড্রোনের মধ্যে ইসরায়েলি নির্মিত আই হেরেন UAV ছিল। তো বিষয়টা হচ্ছে যে ভারতের যে ড্রোন পাকিস্তান উড়িয়ে দিয়েছে এটা যতটা সত্য, পাশাপাশি পাকিস্তানের ড্রোনও কিন্তু ভারত গুড়িয়ে দিয়েছে, এই জায়গাগুলোকেও কিন্তু নিউজে হাইড করা হয়েছে। তো আসলে সঠিক তথ্যগুলো আমরা পাচ্ছি না কেন, সেটি একটা ভাবার বিষয়। তো যাই হোক, শুক্রবার রাতে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি নূর খান, মুরিদ ও সরকোটে একযোগে মিসাইল হামলা চালায়। এইসব মিসাইল বিমান থেকে ছোড়া হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এবং তার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং এর জবাবে শনিবার সকালে পাকিস্তান চালায় অপারেশন বুয়ানা নুম মারসুদ, যার লক্ষ্য ছিল ভারতের একাধিক বেসামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং 4 দিন ধরে চলা আঘাত এবং পাল্টা আঘাতের মধ্যে শেষ পর্যন্ত এই সমঝোতায় সম্ভব হয়। মূলত আমরা চাই যে সমঝোতা হোক, যুদ্ধ না হোক, এটি কিন্তু আমরা সবসময় কামনা করি। আর ট্রাম্প ও ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন যে দীর্ঘ রাতব্যাপী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আলোচনায় শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। সাধারণ বোধ এবং বুদ্ধির সুন্দর ব্যবহারের জন্য দুই দেশকে অভিনন্দন জানাই। এটি আসলে অভিনন্দন জানানোর বিষয়। কিন্তু সিএনএনের নিক রবার্টসন তিনি উচ্চ পর্যায়ে কূটনৈতিক আলোচনায় উপস্থিত এক সূত্রের বরাত থেকে জানা গিয়েছে যে পাকিস্তান প্রাথমিকভাবে সামরিক বিরতি দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে, কিন্তু ভারত যখন 3টি বিমান ঘাঁটি হামলা চালায় তখন পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়। এরপর ভারত দ্রুত
মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সৌদি আরব এবং তুরস্কের কর্মকর্তাদের মাধ্যমে মধ্যস্থতা যায়। আসলে এটা কতটা সত্য সেটাও কিন্তু আমরা সঠিক তথ্যও কিন্তু পাচ্ছি না। তো অথেন্টিক জানা প্রয়োজন, এবং এটি হলেও সমস্যা নেই। যদি ভারত সত্যি কাজটি করেও থাকে তবু ভালো, অন্ততপক্ষে যুদ্ধটা বন্ধ হোক, এটি কিন্তু আমরা কামনা করি। এবং দিনভর কয়েক দফা উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপে যুদ্ধবিরতি সমঝোতা হয়, এবং রবার্টসন বলেন যে শত্রুরা এই যুদ্ধবিরতিকে এখন না হলেও নয় মুহূর্ত হিসেবে বানানো হয়েছে। এবং তিনি আরও জানান যে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পানি অধিকার এখন অন্যতম প্রধান ইস্যু রয়েছে। তিনি বলেন যে পাকিস্তানের জন্য সামনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি, তবে আপাতত যুদ্ধবিরতি কার্যক্রম রয়েছে, এর পরিস্থিতি ধাপে ধাপে এগোনো হবে। এখন এই যে পানি যে চুক্তি রয়েছে, এই পানি চুক্তিটাও আস্তে আস্তে করা হবে, অবসান হবে, এবং যুদ্ধ থেকে দুটি রাষ্ট্রই বেরিয়ে আসবে শান্তি কামনার মধ্য দিয়েই। দুটি রাষ্ট্র আবার তারা ব্যবসা বাণিজ্য এবং যে ভিসার প্রসেস রয়েছে সেগুলো আবার আগের মতো তৈরি হবে। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।